দেশের ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ ৮০ বছর পূর্ণ করে ৮১তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ ১১ জুলাই বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ডিএমসি ডে ২০২৬। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে প্রধানমন্ত্রী শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। পরে তারা যৌথভাবে একটি অর্জুন ও একটি নিম গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণের পর জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চলমান হোস্টেল প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের জন্য 2টি আধুনিক আবাসিক হল নির্মাণের উদ্যোগ। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো হয়। প্রধানমন্ত্রী ভবনগুলোর সুযোগ সুবিধা সম্পর্কে আগ্রহ নিয়ে খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত আবাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এরপর অনুষ্ঠিত হয় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক আলোচনা সভা। এতে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়নে ঢাকা মেডিকেল কলেজের দীর্ঘদিনের অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ ও আশেপাশের এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। সফর উপলক্ষে কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ফুটপাত থেকে অস্থায়ী স্থাপনা ও হকার সরিয়ে দেয় এলাকায় যান চলাচলও স্বাভাবিক হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস.এম. জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দেশের বিশিষ্ট চিকিৎসক ও ডিএমসির বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। উল্লেখ্য, 1946 সালে 10 জুলাই প্রতিষ্ঠিত হয় ঢাকা মেডিকেল কলেজ। 8 দশকের পথ চলায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ঐতিহ্যকে ধারণ করে এ বছর 80 বছর পূর্তি উদযাপন করে 81তম বর্ষে যাত্রা শুরু করল দেশের অন্যতম শীর্ষ এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান।